ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ও বান্দারা শোনো, তুমি যদি লোহার ঘেরা সুউচ্চ প্রাসাদ বানাও, যেখানে এক চুল পরিমাণ ফাঁকা জায়গা নেই, যেখানে কোন রকম কোন চুল চেরার মতো ছিদ্র নেই, সেখানেও তোমার মৃত্যু তোমার সময় মতো পৌঁছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন বদকার গুনাহগারের লাশ যখন নিয়ে যাওয়া হয় খাটিয়ায় করে, লাশ চিৎকার করে বলতে থাকে, আমাকে নিও না, আমি জানি এরপর আমার কি হবে, নিও না আমাকে, আমাকে আগায়ও না। চিৎকারটা আমি আর আপনি, এই জিন আর ইনসান ছাড়া বাকি সমস্ত মাখলুকাত শুনতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যারা জীবিত আছে, মৃত্যুর পরে তাকে যেখানে দাফন করা হবে, কবর দেওয়া হবে, ওই কবর ওই জায়গা থেকে এই মানুষটাকে প্রতিদিন ডাকতে থাকে, ও বান্দা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল যুলমা, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমার এখানে আসার আগে ঠিক হয়ে আইসো। আমি খুব এই কথা বলি যে দুনিয়ায় কোন রকম বাইচা থাকলাম, চললো, এই এলাকায় কেউ নাই, তার পরিচিত নাই, রাত্রে বেলা আসছে একজন মুসাফির, কেউ না কেউ সদয় হইয়া তাকে থাকার জায়গা দিবে। কিন্তু আখিরাত এমন একটা বিভীষিকাময় অবস্থা হবে, এমন একটা অবস্থা তৈরি হবে, যে অবস্থায় কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউকে না, কেউ না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আল্লাহ বলে দিয়েছেন কেউ কারো গুনাহের বোঝা বহন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ বলে দিয়েছেন তোমার সহোদর ভাই, যেই মায়ের পেটে তুমি ছিলা, তোমার পরে আবার আরেক ভাই ছিল, বোন ছিল, এরাও তোমাকে সেদিন পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, না তোমার বাবা না তোমার মা, ওয়া সাহিবাতিহি, আল্লাহ তাআলা বলেন তোমার বন্ধু, যার জন্য তুমি দিনের পর দিন বিড়ি খাইছো, সিগারেট খাইছো, যার পর সাথে তুমি দিনের পর দিন গুনাহের কাজের মধ্যে গেছো, এই বন্ধু সেদিন তোমাকে ধরা দিবে। এই জন্য আমি এই কথা বলবো, এই এলাকার মানুষ আমার, এরা আমার বাবা, এরা আমার চাচা, এরা আমার কাছের মানুষ, মানুষদেরকে অনেক কিছু বলি, তো এই কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতারকু যামবিন মিনাল মাআসি খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। আমি দুইটা হাদিস বলবো, মনে রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতারকু যামবিন মিনাল মাআসি, কেউ যদি আল্লাহ তাআলার জন্য একটা গুনাহ ছেড়ে দেয়, কয়টা গুনাহ বলেন? একটা। কার জন্য? আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন, এটা উত্তম, মিন ইবাদাতিস সাকালাইন, সারা দুনিয়া, শুধু দুনিয়া না, এই দুনিয়া জমিনের উপরে যত মাখলুকাত আছে, আসমানের উপরে যত মাখলুকাত আছে, ফেরেশতারা আছে, সবাই একসাথে ইবাদত করলে যে সওয়াব হইতো, একটা গুনাহ আমি আল্লাহর জন্য ছেড়ে দিলাম, রাসূল বলেন খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন, সমস্ত মাখলুকাত যদি একসাথে ইবাদত করে, যেই পরিমাণ আল্লাহ খুশি হন, আল্লাহর জন্য একটা গুনাহ ছেড়ে দিলে ওই পরিমাণ কি হয়? আল্লাহ ওই পরিমাণ। কথাটা মনে রাখছেন যে কি বললাম? লাতারকু যামবিন মিনাল মাআসি, কোন একটা গুনাহ আল্লাহ তাআলার জন্য ছেড়ে দিছে, যে আল্লাহ নিষেধ করেছে, করলাম না। ছেলের জন্মদিন পালন করার জন্য খুব পাগল পাড়া, বিবির তাড়নায়, যে আমার একটা ছেলে 500 টাকা লাগবে, একটা কেক আনলা না। আমাকে ম্যারেজ ডে, হ্যাঁ, কত মানুষ কোটি কোটি টাকা খরচ করে, একটু বিরিয়ানি পাকা আনলা না। গুনাহের কাজ আমি আল্লাহর জন্য বিবিকে বুঝায় ছেড়ে দিলাম। রাসূল বলেন খায়রুম, এটা উত্তম, তুমি আল্লাহর জন্য ইয়াতি হারওয়ালাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি আল্লাহর রহমতের দিকে এক বিঘত আগাইবা, আল্লাহর রহমত তোমার দিকে কি করবে? এক হাত আগাবে। তুমি আল্লাহ তাআলার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য তুমি এক হাত আগাইবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর রহমত তোমার দিকে 2 হাত আগাবে।